আজকের মধ্যে তুই আমাদের বাসা ছাড়বি। আমি আর তোর মুখ দেখতে চাই না। তুই যদি এই বাড়ি থেকে না যাস তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাবো। আশিক, ভাত নাড়াচাড়া করছো, খাচ্ছ না, কি আছে? দাদু ভাই, তোমার কি হয়েছে আমাকে বলো তো। কি ব্যাপার তিথি, তুই কি আশিককে কিছু বলেছিস? না মানে তিথি কিছু বলবো। আরে উচ্চ কেন, খেয়ে যাও। তোমার মেয়েকে জিজ্ঞেস করো, তোমার মেয়েকে জিজ্ঞেস করলে সব জানতে পারবে। আশিক হচ্ছে আমাদের পরিবারের একজন। যখনই ও বাড়িতে আসে তখনই তোমার মেয়ের সাথে ঝগড়া শুরু করে। দিদি, তুই কি আশিককে কিছু বলেছিস? দিদি, তোকে আমি জিজ্ঞেস করছি, কিছু বলেছিস কিনা? কোথায় উঠছিস? কথা উঠে দিয়ে যা। তো কি হয়েছে? নিশ্চয়ই তো কিছু হয়েছে। বলো আমাকে, আমি আছি তো এখনো। দাদু তুমি তো কিছু জানো না, আপু রিসেন্টলি আপুর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যাচ্ছে। বয়ফ্রেন্ড নিয়ে এসব কি? বল কি? বল। বয়ফ্রেন্ড মানে বুঝো না, তুমি প্রেমিক ছিল? প্রেমিক ওই যে আইরিন নামে একটা ছেলে আছে না, তার সাথে আপু। তুই বেশি জানিস, আন্দাজে কথা বলতেছিস। আমি সব জানি, আশিক ভাই আমাকে সব কিছু বলছে। কেন, তোর কি আইরিন ভাইয়ের সাথে সম্পর্ক ছিল না? না দাদু, আমি না আশিককে ভালোবেসে ফেলেছি, কিন্তু আশিক কোনোভাবে বুঝতে চায় না। এ তো খুশির খবর, আগে বলবি না আমাকে? তুই একটা ভালো কথা বলছিস। আমি যদি নিতেই চাই যে তোর আর আশিক ভাইয়ের মধ্যে কিছু হোক, তোর একজন একজনকে সত্যিকারে ভালোবাসে। আমি এখন কি করব? আশিক তো মন খারাপ করে আছে, বাবা যদি জানতে পারে বাবা তোমাকে বকবে। আরে তোর বাবা শুনলে আরো খুশি হবে। শোন দিদিভাই, তোকে একটা কথা বলি। তুই কি সত্যি সত্যি চলে যাবি? আচ্ছা, না গেলে হয় না বাড়িতে? আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আমি না বুঝতেই পারিনি যে তুই এত কষ্ট পাবি। অ্যাক্টিংটা খুব ডিপ হয়ে গেছে, মানে আমি নাটক দেখি তো। অ্যাক্টিং মানে কিসের অ্যাক্টিং? আমি তোর সাথে যা যা করছি সব কিছু সাজানো না হচ্ছে। আমি না তোর সাথে আমি নিজেই পাগল, বাবার একটু খুঁজে পাবো। মানে আরিয়ান সত্যি সত্যি আমার বয়ফ্রেন্ড না, ওকে ভাড়া করে আমার বয়ফ্রেন্ড সাজিয়েছি। তাহলে তুই আমার সাথে যা কিছু করছিস সব কিছু ইচ্ছা করে করছিস? না, তোকে জ্বালানো শুনবো, তুই যাতে আমার আশপাশে থাকিস। আর তোর সাথে এত ঝগড়া করি কেন জানিস? তোর আশেপাশে আমার থাকতে খুব ভালো লাগে। আমি একটা কথা তোকে কখনো বলতে পারিনি, আমি তোকে ভালোবাসি। কারণ আমার কাছে মনে হচ্ছে যে তোমার ভালোবাসা আমি বুঝবি না। আমার এতক্ষণ তুই যা কিছু বলছিস বুঝে বলছিস না, সত্যি কথা। আমি কিছু কথা বলি। আমার শুনে তোর ভালো লাগে না আগে থেকে। আমি অনেকভাবে নিজেকে বোঝানোর চেষ্টা করছি, কিভাবে বলবো, কিভাবে দিতে হবে, কোনো সময় কিছু বুঝে উঠতে পারিনি কি করবো। আমি চাইছি সবসময় তোর আশেপাশে থেকে যদি তোর কোনো বুঝতে পারি। এরকম শেষ হয় 365 দিনের মধ্যে 250 দিন তোর জায়গায় দিতে হবে, কেন চাই শুধুমাত্র তোর জন্য। আমাদের সময় করে কোনো সময় বুঝে উঠতে পারিনি। এবারে এতক্ষণ যে কথাগুলো বলছো যদি এই কথাগুলো সত্যি হয় তাহলে আমিও তোর ভালোবাসি। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমরা এতদিন যত ঝগড়াঝাটি যা করছিল সবকিছু বাদ, আমরা কিছু মনে রাখবো না। আর আজকের পর এই মুহূর্ত থেকে আমরা কোনো ঝগড়াঝাটি করবো না, তাইলে আর কোনো ঝগড়া নেই। ব্যাস। আমি তো কোনো ঝগড়া ছাড়া থাকতে পারবো না, ঝগড়া আমার করতেই হবে। ঝগড়া করলে কি হবে? আবার ঝগড়া করবো, আবার সবকিছু শেষ হয়ে যাবে। ঝগড়া না করলেই সবকিছু শেষ হয়ে যাবে। ঝগড়া শেষ, ভালোবাসা শেষ।